অনেক সুন্দর করে মশলা ঢুকেছে, খুব মজা লাগছে কিন্তু খেতে আপু, খুবই মজা। এই গরম গরম হাঁসের মাংস আর গরম গরম ভাত। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি চুলার পাড়ের আজকের পর্বে। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং চুলার পাড়ের সঙ্গেই আছেন। বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে আজকে আমরা চলে এসেছি দিনাজপুরের নয়নপুরে। আজকে আমাদের চুলার পাড়ের যিনি রাঁধুনি তিনি হচ্ছেন মৌরি আপা। তিনি আজকে আমাদের রান্না করে দেখাবে দিনাজপুরের এক ঐতিহ্যবাহী খাবার, সেটি হচ্ছে আস্ত রসুন দিয়ে হাঁসের মাংসের তরকারি। দর্শক, কাঁচা রসুনের যেমন গুণ আছে তেমনই কিন্তু সিদ্ধ করা রসুনেরও অনেক গুণ আছে। আর অপরদিকে হাঁসের মাংস কিন্তু প্রোটিনের ভালো উৎস। তাহলে চলেন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রান্না। আশা করছি চুলার পাড়ের সাথেই থাকবেন। আর আমি সূচি আজকে আছি আপনাদের সাথে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনার এখানে এসে আরো অনেক ভালো লাগছে। আজকে তো আপনি আমাদেরকে আস্ত রসুন দিয়ে হাঁসের মাংসের তরকারি রান্না করে দেখাবেন। এই সম্পর্কে অনেক কিছু জানবো, তার আগে আপনার নিজের সম্পর্কে একটু জানতে চাই। আমি একজন নারী উদ্যোক্তা। আমি গত 4 বছর ধরে বিজনেস করতেছি, অনলাইন বিজনেস। আমার নিজস্ব একটা পেজ আছে। মাশাআল্লাহ, খুব ভালো। তাহলে রান্না বান্না নিয়ে আপনার কাজ করা হয় মূলত? জি আপু। আচ্ছা, যেহেতু আমরা আজকে আস্ত রসুন দিয়ে হাঁসের মাংসের তরকারিটা রান্না করব, সেটা তো আপনাদের এখানে ঐতিহ্যবাহী একটা খাবার, তাই না? তাহলে চলেন আমরা রান্না শুরু করি, শুরু করতে করতে বাকি কথা বলি। আচ্ছা আপু, শুরুতে আমাদের এখন কি লাগবে তাহলে? শুরুতে প্রথমে আমাদেরকে তেল দিতে লাগবে। আচ্ছা, তেল দিতে হবে। এখানে তেল আছে, সয়াবিন তেল না? আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি আপনাকে। তারপরে আমরা পেঁয়াজ কুচি দিব। মাংসের টেস্ট বাড়ানোর জন্য আমরা দিব গোটা মরিচ, 2-3টার মতো শুকনো মরিচ ফেটে তারপর দেওয়া হলো। তারপরে আমরা 2-3টা তেজপাতা দিব। তারপর আমরা পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। এই যে আপনাদের এখানে এটা ঐতিহ্যবাহী রান্না আস্ত রসুন দিয়ে হাঁসের মাংস, এই রান্নাটা আপনি কোথা থেকে শিখলেন? এটা আসলে আমি আমার বাবার কাছ থেকে শিখেছি। আচ্ছা, আমাদের বাসার যে কোনো অনুষ্ঠান বা যে কোনো পিকনিক হলে হাঁসের মাংসটা আর কি চলে আর কি আমাদের। পেঁয়াজ এখন লাল হয়ে আসছে, এখন আমরা বাকি উপকরণগুলো দিয়ে দেবো। আচ্ছা, এখন কি লাগবে? এখন আমরা প্রথমে লবণ দিব। এখন কি লাগবে আপু? এখন হলুদ গুঁড়ো লাগবে। আচ্ছা, হলুদ গুঁড়ো না? আচ্ছা, তাহলে আপনি দিয়ে দেন। তারপরে দিব আমরা মরিচ গুঁড়ো। প্রথমে আমরা আদা রসুন বাটা মিক্সড দিব আর কি। আচ্ছা, আমার একটু পানি দিলে মনে হয় ভালো হবে না? মশলাটা পুড়ে যাচ্ছে। জিরে বাটা দেব। ধনিয়া বাটাটা লাগবে আমাদের। ধনিয়া বাটা। গরম মশলা বাটাটা লাগবে। গরম মশলা বাটা যে বললেন, এখানে কি কি আছে? এখানে দেওয়া আছে ডালচিনি, সাদা এলাচ, তারপর বড় এলাচ, লং, গোলমরিচ, এগুলো দিয়ে আর কি। আচ্ছা, এখন কি করবেন? এরপর আমরা হাঁসের মাংসটা ছেড়ে দেব। দেখতে পাচ্ছেন যে মাংস দেওয়ার সাথে সাথেই কিন্তু পুরো মশলার যে কালারটা, এটা কিন্তু মাংসে চলে এসেছে, তাই না আপু? আপনি এখন সুন্দর করে নাড়িয়ে দেন। আপু, নর্মালি তো আমরা ঢাকায় যখন হাঁসের মাংস রান্না করে খাই, এমনি রসুন যে বাটা সেটা দিয়ে, আস্ত রসুন দিয়ে কিন্তু কখনো খাওয়া হয় না। আপনার কাছে জানতে চাই যে আস্ত রসুন দিয়ে রান্না করলে এটা টেস্টটা আসলে কি কোনো পার্থক্য থাকে, বা টেস্টটা কি বেশি বেড়ে যায় এরকম কিছু? জি, আস্ত রসুন দিয়ে হাঁসের মাংসটা রান্না করলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আর কি। এরপরে আমরা গোটা রসুনটা এখানে দিয়ে দেব। এখন এই রসুন দিয়ে দেব। এই যে এখানে আপনারা দর্শক দেখতে পাচ্ছেন,
রসুনগুলো কিন্তু দেশি রসুন নেওয়া, এখন কি এখানে দিতে হবে তাই না? আচ্ছা, এই যে যেহেতু আপনাদের দিনাজপুরে আজকে চলে এসেছি, আপনাদের দিনাজপুর সম্পর্কে একটু জানতে চাই যে এখানের কালচার কি, তারপর এখানে আর কি কি ঐতিহ্যবাহী রান্না আছে সেগুলো যদি একটু আমাদেরকে বলতেন। আমাদের এখানে ঐতিহ্যবাহী খাবার হচ্ছে সব থেকে আগে দিনাজপুরে যেটা চলে সেটা হচ্ছে হাঁসের মাংস। হাঁসের মাংস, আচ্ছা। হাঁসের মাংসটা হচ্ছে আমাদের দিনাজপুরে সব থেকে বেশি জনপ্রিয়, কারণ কোনো পিকনিক হোক বা কোনো অনুষ্ঠান হোক, সব জায়গায় আমাদের বা মেহমান আসলো এই হাঁসের মাংসটাই আমাদের সব থেকে বেশি চলে আর কি। আচ্ছা, আর কি কি আছে? তারপরে হচ্ছে মুগ ডালের পাঁপড় আছে। মুগ ডালের পাঁপড়টা আমাদের মানে সব জায়গায় আর কি আমাদের এটা পরিচিত আর কি। আচ্ছা আপু, কষানো আর কত দূর হলো? আপু কষানো হয়ে গেছে, এখন আমরা পানি দেবো আর কি। কষানো তো যে হয়েছে সেটা তো দর্শক কালার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, এখন পানি দিতে হবে না? জি আপু, জি। আপু পানি তো দেওয়া হলো, তো এই মাংসটা হতে আর কতক্ষণ সময় লাগবে? এটা মাংস হতে আর 30 মিনিটের মতো লাগবে, পানিটা শুকাতে আর কি আমাদের। আচ্ছা, তাহলে কি মাংসটা হয়ে যাবে না? জি আপু। তাহলে দর্শক আমাদের আরো 30 মিনিট অপেক্ষা করতে হবে। আপু এটাতে এত সুন্দর কালার হয়েছে, দেখতে তো অসম্ভব সুন্দর লাগছে আর খুব সুন্দর স্মেল আসছে, কিন্তু রান্না কি হয়ে গিয়েছে? জি আপু, রান্না প্রায় শেষ হয়ে গেছে। আচ্ছা, এখন পরিবেশন করার পালা। আপু ভাত নিয়ে চলে এসেছে, আমরা এখন ভাত খাবো, আমি আর আপু দুজন খাবো, খেয়ে হচ্ছে আপনাদেরকে জানাচ্ছি যে খেতে কেমন হয়েছে। চলেন আপু খাওয়া শুরু করা যাক। এটা খুবই গরম, আমি একটু রসুন খাই। রসুনে কিন্তু অনেক সুন্দর করে হচ্ছে মশলা ঢুকেছে, খুব মজা লাগছে কিন্তু খেতে আপু, খুবই মজা। এই গরম গরম হাঁসের মাংস আর গরম গরম ভাত। আপু খুব মজা হয়েছে, আপনি তো রান্না করলেন। আপু আমার কাছে তো অসম্ভব ভাল লাগছে, আমি তো শুরুতেই বললাম, আপনি যে রান্না করলেন আপনি বলেন আপনার কাছে কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে আর কি। নিজের রান্না যদি নিজের কাছেই ভালো লাগে তাহলে হচ্ছে আপনি যাকে খাওয়াবেন তার কাছেও ভালো লাগবে। সবার আগে হচ্ছে নিজের কাছে ভালো লাগাটা জরুরি, তাই তো? জি আপু। আপু আপনার হাঁসের মাংসের এই আস্ত রসুন দিয়ে তরকারিটা আমার অনেক ভালো লেগেছে, আমি আরও খেতে চাই, কিন্তু তার আগে আমাদের দর্শকদের কাছ থেকে বিদায় নিতে চাই। দর্শক আপনারা জানেন যে আমরা চুলার পাড়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী রান্না আপনাদের মাঝে তুলে ধরি। আপনারা যারা দিনাজপুরে আছেন তারা কারা এখনও এই আস্ত রসুন দিয়ে হাঁসের মাংসের তরকারি খাননি সেটা কিন্তু আমাদেরকে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন, আপু যেভাবে রান্না করলো সেভাবে কিন্তু আপনারা বাসায় রান্না করে খেতে পারেন। আপনারা জানেন চুলার পাড় অনুষ্ঠান আমরা টিভির পাশাপাশি আমাদের দীপ্ত টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি, সেখানে কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন যে আপনাদের কাছে খেতে কেমন লেগেছে। তো আজকের মতো আপুর চুলার পাড় থেকে এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো জেলার অন্য কারো চুলার পাড়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।